আমাদের এখন গন্তব্য সিটি প্যালেস। টিকিটের মূল্য পার হেড 450 টাকা। যে মেইন গেট, আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। ধীরে ধীরে আমরা গুটি গুটি পায়ে সিটি প্যালেসের ভেতরে প্রবেশ করছি। যারা গাড়ি নিয়ে আসে তারা একদম ডাইরেক্ট বাইক কিংবা গাড়ি নিয়ে ভেতরে ঢুকে যেতে পারে, কোনো সমস্যা নেই। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি সিটি প্যালেসের মূল ফটকে। সিটি প্যালেসের সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা হ্রদ। অসাধারণ একটা নৈসর্গিক সৌন্দর্যের স্পন্দন দেখতে পাচ্ছি একদম সিটি প্যালেসের সামনে। অসাধারণ, অপূর্ব। মহারাজা উদয় সিং যে খুব শৌখিন লোক ছিল, তার এই পরিকল্পনা থেকেই আমরা এটা বুঝতে পারি। প্রায় কাছাকাছি চলে এসেছি সিটি প্যালেসের মূল দরজার সামনে। এই পাশ দিয়ে আবার তাজ কর্তৃপক্ষ অর্থাৎ টাটা গ্রুপ তাদের হোটেল ব্যবসা করছে এই পোর্শনটা নিয়ে। আমরা এবার সিটি প্যালেসের মূল ফটকের সামনে চলে এসেছি। এখান থেকে আমাদের মুখ্য দরওয়াজা দেখতে পাচ্ছেন, প্রচুর লোকজনের সমাগমও রয়েছে। একদম এখান থেকে সামনের ভিউ। আমরা এখন প্রবেশ করে গেছি মহারাজা উদয় সিংয়ের সিটি প্যালেসে। আস্তে আস্তে ভেতরে ঢুকছি। এখন আমি সিটি প্যালেসের একদম ভেতরে রয়েছি। দেখা যাচ্ছে প্রচুর লোকজনের সমাগম। একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে এই সমস্ত রাজস্থানের মধ্যে আমার মনে হয় এই উদয়পুরেই বিদেশিদের আগমনের সংখ্যাটা বেশি। বিশেষ করে সোনালী চূড়ের বিদেশিনীদের বেশি দেখতে পাচ্ছি আমরা। যেদিকেই চোখ যাচ্ছে খালি বিদেশি আর বিদেশি। সিটি প্যালেসের আরেকটু ভেতরে প্রবেশ করলাম আমরা। এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম প্যালেস। এটা একটা মিউজিয়াম। সেটা হচ্ছে বিভিন্ন অস্ত্র ভান্ডার দেখা যাচ্ছে, ভ্যারাইটি স্টাফ, বিভিন্ন ধরনের অস্ত্রের সমাহার। মানে এটা বলতে গেলে এক কথায় তৎকালীন অস্ত্রের মিউজিয়াম। যুদ্ধের সময় যোদ্ধার পোশাক, অস্ত্র আর শেষ হচ্ছে চারিদিকে শুধু অস্ত্র। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের অস্ত্র। এখানে রয়েছে বিভিন্ন টাইপের বন্দুক। এখন সিটি প্যালেসের 4th ফ্লোরে দেখাই যাচ্ছে যে 4th ফ্লোরে কত সুন্দর গাছ লাগিয়ে একদম বড় গাছ বাগান তৈরি করে ফেলা হয়েছে। আমরা এখন সিটি প্যালেস থেকে উদয়পুরের দৃশ্য দেখছি। বাইরে উদয়পুরের সমস্ত চিত্র আমাদের সামনে দেখা যাচ্ছে। ভেতরে এটা একটা শীষমহল। আমরা শীষমহল দেখলেই বুঝতেই পারছি যে এর গঠনশৈলী অন্যরকম।
সিটি প্যালেসের বাদ্যযন্ত্র কক্ষ। আমার মানে কোম্পানিটার না। এই কক্ষটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ঘরানার সমস্ত রাজা এবং তাদের পত্নীরাই বাদ্যযন্ত্রের শৌখিন ছিলেন, সঙ্গীত প্রিয় ছিলেন। করব সিলভার গ্যালারিতে, সিটি প্যালেসের সিলভার গ্যালারি, সমস্ত জিনিসই রূপোর তৈরি। অসাধারণ, অসাধারণ বললে কম বলা হবে। এই গাড়িটাও সিলভারের তৈরি। সব কিছু রূপোর তৈরি। গাড়িটা হচ্ছে আমরা রূপোর পাখা, হাত পাখা। এটা একটা দারুণ জিনিস। রাজা যেখানে যেতেন সঙ্গে করে এই কেসটা, বাক্সটা নিয়ে যেতেন। তার সঙ্গে থাকা চামড়ার যে কোনো জিনিসের কোনো রকম সমস্যা হলে বলে এই যন্ত্রপাতি দিয়ে ঠিক করা হবে। সমস্ত কোনটা রেখে যে কোনটা দেখাবো সিটি প্যালেসে এসে সেটাই আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। রূপোর বাসন বসন, মেহেরুনগড়ের বর্তমান রাজা, সিটি প্যালেসের বর্তমান রাজা। এটা একটা দারুণ জিনিস। রূপোর তৈরি বাচ্চাদের দোলনা, রাজাদের ব্যাপার স্যাপার। এখন দাঁড়িয়ে আছি সিটি প্যালেসের একদম এক্সিট পয়েন্টে। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। একদম বাইরে বেরিয়ে যাব আমরা। প্রায় 3 ঘন্টা লেগে গেল দেখতে দেখতে। এখানে কিন্তু এক জিনিস, বাইরে বেরোনোর সময়ও দুদিকে দুটো নিম গাছ, আবার প্রবেশ করার সময় আমরা দেখেছিলাম দুদিকে দুটো নিম গাছ।